Hallelujah, 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 hallelujah. कतरा कतरा बहता चला वो प्यार की धारा कतरा कतरा बहता चला वो प्यार की धारा दर्द दिल वो जिसने कतरा कतरा बहता चला मुसीबत लहू बदन से बह गया जाने क्यों सोचा नहीं जो इतनी मोहब्बत दे गया जाने क्यों सारे सितम सारे जख्म चुप से सह गया जाने क्यों लम्हा सोचू मंजिल मस्त मेरा कतरा कतरा बहता चला জন্মদিন শুধু বয়স বাড়ার দিন নয়, এটি ঈশ্বরের অনুগ্রহ, প্রেম ও বিশ্বস্ততার স্মরণ করার দিন। এই ভিডিওতে জন্মদিন উপলক্ষে 13টি শক্তিশালী বাইবেলের বাক্য তুলে ধরা হয়েছে, যা আপনার জীবনকে উৎসাহ, আশা এবং আশীর্বাদে পরিপূর্ণ করবে। জন্মদিনে ঈশ্বরের আশীর্বাদ, 13টি শক্তিশালী বাইবেলের বাক্য। আসুন আমরা পবিত্র সুসমাচার খুলে নেব।
জন্মদিনের ঈশ্বরের আশীর্বাদ 13টি শক্তিশালী বাইবেলের বাক্য। গীত সংহিতা 118:24। আমরা খুলে নেব গীত সংহিতা 118:24। গীত সংহিতা 118:24। আজই পরমেশ্বরের বিজয়ের দিন, এই দিনে আমরা করব আনন্দোল্লাস। গীত সংহিতা 118:24 কি বলছে? আজই পরমেশ্বরের বিজয়ের দিন, এই দিনে আমরা করব আনন্দ উল্লাস। অর্থাৎ হচ্ছে এই যে আজকে জন্মদিনের আনন্দ কৃতজ্ঞতার দিন। আজকে জন্মদিন, এই জন্মদিনের আনন্দ এবং কৃতজ্ঞতার দিন। আর পিতা আশীর্বাদ করছেন এই সমস্ত দিনে যে তোমরা আনন্দ করো, উল্লাস করো, খুশি হও, কেননা তোমরা প্রভুকে নিয়ে খুশি হচ্ছে, আনন্দ করছো, উল্লাস করছো। তার জন্য পিতা বলছে আজই আমাদের জয়ের দিন। জয় অর্থাৎ হচ্ছে আমরা নতুন জীবন পেলাম। জানেন, আমরা প্রত্যেকটা বছর যখন আমাদের জন্মদিন আসে, মানে আমাদের যারই জন্মদিন আসে, তার মানে আমরা নতুন জন্ম লাভ পেলাম। অর্থাৎ হচ্ছে আমরা দেখবে আমাদের আশেপাশে কত কত লোক মারা যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আমরা নতুন করে জীবিত লাভ পাচ্ছি। প্রত্যেকটা বছরে যখন আমাদের একটা করে বছর বাদে, সবই আমাদের ঈশ্বরের দান, আমরা নতুন জীবন পাচ্ছি, তার জন্য আমরা জয় হচ্ছি। আর এখানে আমাদের পিতা অবশ্যই একই কথা বলছে গীত সংহিতা 118:24। কি বলছে? আজই পরমেশ্বরের বিজয়ের দিন, এই দিনই আমরা করবো আনন্দ উল্লাস। অর্থাৎ জন্মদিনের আনন্দ কৃতজ্ঞতার দিন আছে। আসো আরো দেখবো জিরোমিও 29:11। জিরমীয় 29:11। একমাত্র আমিই জানি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা, তোমাদের আগামী দিনের স্বপ্ন ও আশাকে সফল করার কথা, বিপর্যয়ের নয়, তোমাদের মঙ্গল ও সমৃদ্ধিশালী করার পরিকল্পনার কথা। একমাত্র আমি জানি, আমি আগামী দিনে সমস্ত তোমাদের স্বপ্ন পূরণ করার কথা আমি জানি, একমাত্র আমি জানি। কোনো বিপদের নয়, কিন্তু সমৃদ্ধিশালী অর্থাৎ হচ্ছে তোমাদেরকে শক্তিশালী আনন্দ জীবন দেওয়ার কথা একমাত্র ঈশ্বরই জানেন, আর কেউ না। তার জন্য তোমরা সর্বদা ঈশ্বরেতে আনন্দ করো, ঈশ্বরেতে থাকো। এই যাবতীয় চিন্তা ভাবনা ভুল ভাল সব পথ থেকে ফিরে আসো। এর কথার অর্থ হচ্ছে ঈশ্বর আপনার ভবিষ্যৎ জানে, ঈশ্বর আপনার ভবিষ্যৎও জানে। গীত সংগীত আমরা খুলে নেব গীত সংহিতা 90:12। গীত সংহিতা 90:12। তাই আমাদের আয়ুর স্বল্পতা স্মরণে রাখতে আমাদের শিক্ষা দাও, যেন পূর্ণ হয় আমাদের চিত্ত তোমার প্রজ্ঞায়। দেখো এখানে আমাদের কষ্ট বলছে আমাদের আয়ু স্বল্পতা স্মরণে রাখতে আমাদের শিক্ষা দাও, যেন পূর্ণ হয়ে আমাদের চিত্তে তোমাদের প্রজ্ঞায়। এখানে কত সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে। বলছে দেখো এখানে, তাই আমাদের আয়ু স্বল্পতা স্মরণে রাখতে আমাদের শিক্ষা দাও, যেন পূর্ণ হয়ে আমাদের চিত্ত তোমার প্রজ্ঞায়। অর্থাৎ হচ্ছে তোমার জ্ঞানে, তোমার বাক্যে আমাদের চিত্ত, মানে আমার যা কিছু আছে সব তোমারই বাক্যে, তোমার চিন্তা ভাবনার মধ্যে, তোমার পরিকল্পনার মধ্যে। এর অর্থ হচ্ছে প্রতিটি বছর ঈশ্বরের উপহার। হিতোপদেশ 9:11। হিতোপদেশ 9:11। হিতোপদেশ 9:11। আমি তোমার আয়ু বৃদ্ধি করি, বাড়িয়ে দিই তোমার জীবনের দিনগুলি। দেখো এখানে মধ্যে বলছে আমি তোমার আয়ু বৃদ্ধি করি, বাড়িয়ে দিই তোমাদের জীবনের দিনগুলি। আমি তোমাদের আয়ু, মানে অনেকের স্বল্প আয়ু থাকে, কিছুদিনের মধ্যে আসে আবার মরে যায়, ভূত হয়ে যায়। কিন্তু এখানে মধ্যে ঈশ্বর বলছে আমি তোমাদের আয়ু বাড়িয়ে দিই আর দীর্ঘ জীবন দিই। তার জন্য এখানে আমাদের দীর্ঘ জীবনে ঈশ্বরেরই আশীর্বাদ, যে প্রত্যেকটা মানুষকে যখন দীর্ঘ জীবন দেয়, মানে আশীর্বাদ করে, এই সমস্ত কিছু ঈশ্বরেরই। আয়ু বাড়িয়ে দেন তিনি। গীত সংহিতা 20:4। গীত সংহিতা 20:4। তিনি পূর্ণ করুন তোমার মনের বাসনা, সফল করুন তোমার সকল পরিকল্পনা।
দেখো এখানে মধ্যে স্পষ্ট বলছে, তিনি পূর্ণ করেন তোমাদের মনের বাসনা, অর্থাৎ তোমাদের যা মনের ইচ্ছা একমাত্র ঈশ্বরই পূরণ করে। সফল করুন তোমাদের সকল পরিকল্পনা। সব যা কিছু তোমরা পরিকল্পনা করবে সেটা সমস্ত কিছু যাতে ঈশ্বর সফল করুক, মানে পূর্ণতার আশীর্বাদ দিই। এর কথার অর্থ কি জানেন? এর কথা হচ্ছে জন্মদিনের প্রার্থনার আশীর্বাদ। যাকব আমরা খুলে নেব, যাকব 1:17। ইয়াকব 1:17। সমস্ত উত্তম দান, সমস্ত উৎকৃষ্ট বর দিব্য লোক থেকে জ্যোতিষ্ক মণ্ডলীর জনক পিতা ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি অপরিবর্তনীয়, আবর্তনের কোনো ছায়াও তাঁর উপর পড়ে না। দেখো সবথেকে উত্তম এবং ভালো জিনিস স্বর্গের পিতার কাছ থেকে আসে, এটা কোনো মানুষের থেকে না। কারণ মানুষ না সঙ্গে সঙ্গে গিরগিটির মতন রং পাল্টি নেয়, কিন্তু ঈশ্বর একই ভাবে থাকে চিরকাল এবং অনন্তকাল। তিনি সর্বোত্তম ভালো ভালো জিনিস মানুষকে দিয়ে থাকেন এবং প্রিয় পুত্র তার সন্তানদেরকে দিয়ে থাকে। বিলাপ গীতি 3:22 এবং 23। 3:22 এবং 23। বিলাপ গীতি 3:22। প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল। বিলাপ গীতি 3:23। সূর্যোদয়ের মতোই তার প্রেম সুনিশ্চিত, ধ্রুব, নূতন প্রভাতের মতো সজীব, প্রাণময়। দেখো এখানে মধ্যে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে বিলাপ গীতি 3:22 এবং 23-এ বলছে, প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল। তার প্রেম ভালোবাসা তার সবকিছু আমাদের অনন্তকাল পর্যন্ত থাকবে। তার প্রেম ভালোবাসা আমরা যদিও বা এই পৃথিবী ত্যাগও করি, কিন্তু আমরা মরবো না, কারণ আমরা পিতার সাথে থাকবো। আর তার প্রেম এখন যেরকম আছে অনন্তকাল সেরকমই থাকবে, কিছু বাদ যাবে না। অপার প্রেম ভালোবাসা তার সূর্য উদয়ের মতন তার প্রেম সুনিশ্চিত, মানে যেরকম সূর্য উদয় হয় তার কোনো ইয়ে নেই, ঠিক সেরকম ঈশ্বর সুনিশ্চিত, মানে কোনো ইয়ে নেই, মানে কোনো শেষই নেই। উজ্জ্বল তার প্রেম, উজ্জ্বল অনন্তকাল তার প্রেম। অর্থাৎ হচ্ছে তার জীবনে ঈশ্বরের ভালোবাসা তার মহিমা তার সঙ্গে থাকবে অনন্তকাল, এখন থেকে অনন্তকাল। তার মধ্যে থেকে ঈশ্বরের এক ছিটো ভালোবাসা কমবে না। কি বলছে? প্রভু পরমেশ্বর অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল প্রত্যেকটা মানুষের প্রতি, যারা ঈশ্বরকে প্রেম করে এবং ভালোবাসে, তার থেকে একটু কমবে না। এর কথার অর্থ নতুন বছর নতুন করুণা, অর্থাৎ হচ্ছে আমরা প্রত্যেকটা বছর ঈশ্বরের আশীর্বাদে জীবিত এবং ভালো আছে এবং তার কার্য চালিয়ে যাচ্ছে। দেখুন আমাদের আশেপাশে কত মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কেউ যাচ্ছে এই নরক, কেউ বা যাচ্ছে স্বর্গে, কিন্তু আমরা এখনো পিতার আশীর্বাদে জীবিত আছি। এটাই সব থেকে বড় উপহার। গণনা পুস্তক 6:24, 6:25 এবং 6:26 পর্যন্ত আছে। গণনা পুস্তক 6:24। প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, রক্ষা করুন তোমাদের। গণনা পুস্তক 6:25। তোমাদের প্রতি প্রসন্নতার উজ্জ্বল হোক তার শ্রীমুখ, তোমাদের উপরে অনুগ্রহ বর্ষণ করুন তিনি। গণনা পুস্তক 6:26। বিরাজ করুক তোমাদের উপরে তার কৃপা দৃষ্টি, তিনি দান করুন তোমাদের অপার শান্তি। দেখুন এখানে মধ্যে বলছে গণনা পুস্তক 6:24, প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুক, রক্ষা করুন তোমাদেরকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুক তোমাদের প্রতি প্রসন্নতার উজ্জ্বল হোক তার শ্রীমুখ, অর্থাৎ তার মুখ, তোমাদের ওপর অনুগ্রহ বর্ষণ করুক তিনি। তোমাদের উপরে তার অনুগ্রহ বর্ষণ, মায়া মমতা ভালোবাসা অনুগ্রহ তোমাদের উপরে বর্ষণ করুক, বিরাজ করুক তোমাদের উপর তার কৃপা দৃষ্টি, তিনি দান করুক তোমাদের অপার শান্তি, তোমাদের অপার শান্তি দান করুক।
খুব সুন্দরভাবে। এর অর্থ হচ্ছে আশীর্বাদের প্রার্থনা। তিনি সব সময় তোমাদেরকে অপার ভালোবাসে এবং তোমাদের করুণা দান করেন এবং অপার শান্তি তোমাদেরকে দান করুক। আশীর্বাদের প্রার্থনা ও গীত সংহিতা 37:4। গীত সংহিতা 37:4। গীত সংহিতা 37:4। প্রভুর সান্নিধ্যে আনন্দ করো, তিনিই পূর্ণ করবেন তোমার মনোবাসনা। দেখো এখানে মধ্যে স্পষ্ট বলছে প্রভুর সান্নিধ্যে অর্থাৎ প্রভুর সামনে আনন্দ করো, তিনি পূর্ণ করবেন তোমাদের মনোবাসনা। তোমাদের যা কিছু ইচ্ছা আছে সবকিছুই তিনি পূর্ণ করবেন। এর অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে চলে আশীর্বাদ আসে। ঈশ্বরের সঙ্গে যে চলে তার আশীর্বাদ আসে। যোহন 3:1-2। 3:1-2। তৃতীয় যোহন 1:2। প্রিয় বন্ধু, আমি জানি আধ্যাত্মিকভাবে তুমি ভালো আছো। আমার প্রার্থনা তোমার সার্বিক কল্যাণ হোক এবং কামনা করি তোমার শারীরিক সুস্থতা। এখানে মধ্যে কি বলছে 3:1-2 বলছে প্রিয় বন্ধুগণ, আমি জানি আধ্যাত্মিক ভাবে তুমি ভালোই আছো, তোমার কোনো অসুবিধা নেই, তোমরা ভালোই আছো। কিন্তু আমার প্রার্থনা তোমরা সার্বিক কল্যাণ হোক এবং কামনা করি তোমাদের শারীরিক সুস্থতা। তুমি এমনি তো ভালোই আছো আমি জানি, তবু আমি প্রার্থনা করি তুমি আরো ভালো থাকো এবং তোমরা কল্যাণ হোক, তোমাদের আশীর্বাদ করি আর তোমাদের সুস্থতার কামনা করি। এর অর্থ হচ্ছে সুস্থতা ও সমৃদ্ধির আশীর্বাদ নেবে আসুক তোমাদের উপরে। পবিত্র সুসমাচার সম্পূর্ণ হলো। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একটু গান করব। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार की अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। आने दो, जाने दो तूफान। आंधी आने दो, जाने दो तूफान। ओ नैया क्या डूबेगी जिसमें है यीशु वहाँ। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो
तेरे साथ है। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते। दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलत जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। अगर मौत का डर सताए तुझे, सर पर तू मार गए। अगर मौत का डर सताए तुझे, सर पर तू मार गए। यीशु ने मौत को जीत लिया है, उस पर तू विश्वास कर। राहों में कांटे अगर हो, रुकना नहीं चूक जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। कांटे अगर हो, रुकना नहीं चलत जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। कोई बात न कोई मूरत है, कोई बात न कोई मूरत है। जिंदा यीशु मेरी जरूरत है। कोई बात न कोई मूरत है। मालिक, मेरे मालिक खुदा, दया कर मेरा मालिक, सर्वशक्तिमान खुदा को यीशु नासरी, दया कर मेरे बाप यहोवा सर्वशक्तिमान प्रभु, दया कर मेरे मालिक।
मिला है तो मैंने जाना जिंदगी कितनी खूबसूरत है जिंदगी कितनी खूबसूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई पत्थर न कोई मूरत है हालेलुया मेरा मालिक सर्वशक्तिमान खुदा दया कर हम पापियों पर रहम कर मेरे बाप हम पाप से बचा ले खुदावन यीशु ये विनती यीशु नासरी के नाम पर मांगता हूँ मेरे खुदा दया कर मेरे मालिक आज कोई हाथ खाली हाथ ना जा पाए मेरे खुदा हर एक को आशीष मिले यीशु नासरी के नाम पर कैसे नसर दुआओं में कैसे सरदुआओं में मेरी दुश्मन मेरी जरूरत है मेरी दुश्मन मेरी जरूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई पत्थर न कोई मूरत है हालेलुया हालेलुया मेरा मालिक सर्वशक्तिमान खुदावन यीशु दया कर हर एक पाप से निकल आया मेरे खुदा दया कर हर एक लोगों यीशु नासरी के नाम पर टूट गया मेरे खुदा हर किसी से दुख दर्द भाग जाए यीशु नासरी के नाम पर मेरे बाप दया कर भूल सकता नहीं हम प्यार उसका भूल सकता नहीं हम प्यार उसका जिसके हाथों पे सबकी सूरत है जिसके हाथों पे सबकी सूरत है जिंदा यीशु मेरी जरूरत है